আসাম মন্ত্রিসভায় আমাদের বরাক থেকে যে দুজন বিধায়ককে মন্ত্রিত্ব করা হয়েছে, আজকে তাদের শপথ তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং এই তাদের মন্ত্রিত্ব পাওয়ার পর আমাদের বরাক উপত্যকার যে উন্নয়ন আপনি সেটা কীভাবে দেখছেন? তাদের নেতৃত্বে কীভাবে উন্নয়ন হবে? প্রথম নম্বর কথা হলো যে আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে বিগত 5টি বছর উনি আসামের উন্নয়নের গতিকে যেভাবে সমগ্র ভারতবর্ষের বুকে তুলে ধরার চেষ্টা করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আসামের সর্বস্তরের জনগণ, প্রতিটি জনগোষ্ঠীর মানুষ মন প্রাণ উজাড় করে ভারতীয় জনতা পার্টির যারা যারা প্রার্থী ছিলেন তাদেরকে ভোট দিয়েছে। আর তার জন্যই আজকে আসামে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার এবং ভারতীয় জনতা পার্টির সরকার তৃতীয়বারের মতো আসামে অধিষ্ঠিত লাভ করেছে। আপনারা বলেছেন যে বরাক উপত্যকার থেকে যে দুইজনকে মন্ত্রী দেওয়া হয়েছে, একজন হলো কৃষ্ণেন্দু পাল। কৃষ্ণেন্দু পাল উনি পাথারকান্দি বিধানসভা সমষ্টির বিধায়ক, বিগত দিনে উনি মন্ত্রী ছিলেন। বিগত দিনে উনি বিধায়ক থাকাকালীন অবস্থায় ধলাইতে 2024-এ যখন উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, উনি ধলাই জিপির প্রভারী হিসেবে দায়িত্ব নিয়ে এখানে এসেছিলেন। ওনার সঙ্গে আমি কাজ করেছি। দারুণ অভিজ্ঞতা, দারুণ মনের মানুষ এবং মাত্র 13 মাস মন্ত্রিত্ব পাওয়ার পর কৃষ্ণেন্দু পাল বলুন আর কৌশিক রায় বলুন, ওরা যেভাবে কাজ করেছে সেটা অতুলনীয়। কৌশিক রায় সম্বন্ধে বলতে গেলে উনিও ওনার পরামর্শে 2024-এর উপনির্বাচনে কাজ করার আমি সুযোগ পেয়েছি। ওনার পরামর্শে এই 26-এর বিধানসভা নির্বাচনে কাজ করার সুযোগ আমরা পেয়েছি। দারুণ অভিজ্ঞ মানুষ। এই ধরনের অভিজ্ঞ সাংগঠনিক যুক্তিবাদী মানুষ আজকালকের দিনে রাজনীতির ক্ষেত্রে খুব কমই দেখা যায়। প্রতিটি কাজ, প্রতিটি চিন্তাধারা কৌশিক রায় মহাশয় অত্যন্ত সূক্ষ্ম এবং সুন্দরভাবে করার প্রচেষ্টা করেন। এটা আমার শুধু এখানে বক্তব্য নয়, লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির দিকে যদি কেউ একবার চোখ তুলে তাকায় তাহলেই বুঝতে পারবেন যে লক্ষ্মীপুরকে কিভাবে সাজানোর ওনার যেটা চিন্তাধারা, ওটাকে যে কাজে লাগিয়ে উনি এই কাজগুলা যে করছেন। আজকে লক্ষ্মীপুরের মানুষ আমরা এই 26-এর বিধানসভা নির্বাচনে দেখলাম যে মন প্রাণ উজাড় করে কৌশিক রায় মহাশয়কে ভোট দিয়েছেন। প্রতিটি মানুষের সঙ্গে, ভারতীয় জনতা পার্টিরও প্রতিটি কার্যকর্তার সঙ্গে ওনার একটা হৃদয়ের সংস্পর্শ রয়েছে। প্রত্যেককে ভালোবাসেন উনি, প্রত্যেক ওয়ার্কারকে উনি গুরুত্ব দেন। এই ধরনের মানুষ আজকের দিনে মন্ত্রিত্ব লাভ করায় কৌশিক রায় মহাশয় হোক আর কৃষ্ণেন্দু পাল মহাশয় হোক, আমরা আশাবাদী আমাদের বরাক উপত্যকার যে 13টা বিধানসভা সমষ্টি আছে সমানভাবে এখানে কাজ হবে, ডেভেলপমেন্ট হবে, উন্নয়ন হবে। হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসামে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকারের যেগুলা বিগত দিনের প্রতিশ্রুতি ছিল অক্ষরে অক্ষরে পালন হবে। কারণ হিমন্ত বিশ্ব শর্মা যে কথা বলে উনি শুধু বলেই শেষ নয়, উনি কাজ করে দেখিয়ে দেন। এইগুলা আমরা বিগত দিনে আমরা লক্ষ্য করেছি। আর আজকের দিনে আমাদের উপত্যকার 2 জন মন্ত্রীসহ যে আরও মোট 12 জন মন্ত্রী এখানে শপথ গ্রহণ করছেন, আমাদের ধলাই অঞ্চলের পক্ষ থেকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকের প্রতি আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। ধন্যবাদ।